পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক যে আল্লাহ তাআলা দিলেন, পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য যে আমাদেরকে বাছাই করেছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের আলোকে এর ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 99 এবং 100 নম্বর আয়াতে কারিমা। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন নির্ধারিত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার প্রয়োজনীয় ইলম আমাকে দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে ঢেলে সাজাবার তৌফিক দিন, বলুন আমিন। গত জুমাতে আমরা 98 নম্বর আয়াতের শেষ অংশে যে বলেছিলাম, কাফেররা, মক্কার কাফেররা যেটা মানতেই রাজি ছিল না, তাদের ব্রেনেই ধরতো না, এটা তারা বিশ্বাস করতে পারত না কোনোভাবেই যে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আমাদের হাড়ের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের দেহের কোনো অস্তিত্ব থাকবে না, আমরা মাটি হয়ে যাব। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আবার লক্ষ লক্ষ বছর পর হাসরের ময়দানে হাজির করবেন পুরো আকৃতি দিয়ে, যেমন ছিলাম ঠিক তেমন আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আবার হাসরের ময়দানে হাজির করবেন। এটা তাদের কাছে একটা অবিশ্বাস্য মনে হতো, তারা এটা মানতেই পারত না। সব কিছু বিশ্বাস করলেও তারা এটাকে বিশ্বাস করতো না। তারা বলতো, আক্ষেপ করে, আফসোস করে এবং হতাশ হয়ে তারা বলতো, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, যে নতুন করে আমরা আবার কিভাবে সৃষ্টি হব, নতুন করে আমরা আবার কিভাবে উঠব কিয়ামতের ময়দানে। হাদিসের ভাষ্য যে প্রত্যেকটা মানুষের শেষ যে পরিণতি হবে, যে হালতে তার মৃত্যু হবে, যে অবস্থায় তার মৃত্যু হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সে অবস্থায় উঠাবে। মৃত্যুর সময় যার মুখে দাড়ি ছিল, আল্লাহ তাআলা তাকে দাড়ি সহকারে উঠাবে। কারো আঘাতে যদি মৃত্যু হয় এবং সে আঘাত প্রাপ্ত হয়ে আঘাতের ক্ষত চিহ্ন নিয়ে তাকে যদি দাফন করা হয়, ওই ক্ষত চিহ্ন সহকারে ওই দিন সে হাজির হবে। পোস্টমর্টম করার পর একজন মানুষের পেটকে ছিলানো হয়, মনে করেন, ওই শিলি অবস্থা ওইটা সহসে হাজির হবে। সুবহানাল্লাহ। তার যতগুলি দাড়ি সাদা ছিল, লাল ছিল, কালো ছিল, ঠিক মৃত্যুর সময়টা যে অবস্থা ছিল ঠিক সে অবস্থায় তার যতগুলি দাড়ি লাল ছিল লাল থাকবে, কালো ছিল কালো থাকবে, সাদা ছিল সাদা থাকবে, অর্থাৎ সর্বশেষ হালতে তারা হাজির হবেন। এইটা আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করতে হবে। আমরা যে 7টি ইমানের মৌলিক নীতি আমাদের আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই শেষ অংশটা, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া। আর জীবিত হওয়াটাই কিন্তু শেষ না, আমরা আরো বিশ্বাস করি ওই দিন জীবিত হওয়ার পর আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষকে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। বিশ্বাস করি কিনা?
এই কোরআনে আসছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কয়েক জুমা আগে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার নেতা সহকারে সারিবদ্ধভাবে সেখানে দাঁড়াবেন এবং প্রত্যেক মানুষকে যাকে যাকে আল্লাহ প্রয়োজন মনে করেন আলাদা আলাদা রেখে নিয়ে হিসাব দেবেন। সুবহানাল্লাহ, আমরা এটাও বিশ্বাস করি। শুধু এইটাই নয়, আমরা এটাও বিশ্বাস করি যখন হিসাব নেওয়া হবে আমরা কেউ হিসাব দিতে পারবো না। আল্লাহ যখন আমাদেরকে পাই টু পাই ধরবেন, আমাদের কারো পক্ষে হিসাব দিয়ে সেখানে পার পাওয়ার সুযোগ নেই। আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। সেই দয়া এবং রহমতের কারণে আমরা ওই দিন বেঁচে যাব, আমরা জান্নাতে যাব। আর যদি কারো ভাগ্যে খারাপ হয় তাহলে সে কাফের, সে জাহান্নামে যাবে। চির সুখের জায়গা আমরা সেখানে জান্নাতে চিরকাল থাকবো, সেখানে কারো কখনো মৃত্যু হবে না। আর যে ব্যক্তি জাহান্নামে যাবে চিরকাল, সে কাফের হলে চিরকাল সে জাহান্নামে থাকবে, সেখানে তারও মৃত্যু হবে না। সম্মানিত হাজরিন, আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করি যে সবাই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলি কাফেররা বিশ্বাস করতে পারত না, তাদের হিসাব মিলাইতে পারত না, যেটা কেমনে সম্ভব। কিন্তু আমরা কিন্তু এটা হিসাব মিলাই যেভাবে, যে আল্লাহ তাআলা বিশাল আসমান সমূহ সৃষ্টি করেছেন, বিশাল বিশাল আসমান, এক একটা আসমানের দূরত্ব কত, এটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত দূরত্ব আবিষ্কার করতে পারবে না। এরপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এরকম সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিশাল পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, লক্ষ কোটি গ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নতুন নতুন অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন, আবিষ্কার করতেছেন, যেটা আমরা আগে জানতাম না, আমাদের হিসাবে মিলাতে পারতাম না। এটা আল্লাহ তাআলা এই ৯৯ নম্বর আয়াতে তাদের সেই ধারণার জবাব দিচ্ছেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম। আল্লাহ বলতেছেন, তারা কি দেখে না যে সমস্ত মানুষরা আমি আল্লাহ যে আবার তাদেরকে পুনরায় জীবন দেব, সৃষ্টি করব, এটা বিশ্বাস করে না? তারা কি এটা দেখে না যে আল্লাহ তাআলা কিভাবে এই সপ্ত আসমানকে, আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সাতটি সপ্ত আসমানকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, বিনা খুঁটিতে, বিগাইরি আমাদা। সুবহানাল্লাহ, আসমানে কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নেই। আমাদের একটা ঘর বানাইতে আমাদের 10টা 20টা 30টা পিলারের প্রয়োজন হয়, ছোট্ট একটা ছাদ দিতে। কিন্তু আল্লাহ তাআলা বিনা খুঁটিতে সুন্দর রাউন্ড করে তিনি সেই আসমানকে সৃষ্টি করেছেন শক্ত পদার্থ দিয়ে। আসমানের সৃষ্টির একটা শক্ত সিধা বলা হয়েছে, শক্ত পদার্থ দিয়ে আল্লাহ তাআলা সেই আসমানকে সৃষ্টি করেছেন এবং জমিনকে সৃষ্টি করেছেন। কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম। তারা কি এটা মনে করে না, এটা জানে না যে আল্লাহ তাআলা ঠিক এরকমই আরেকটা সৃষ্টি করতে সক্ষম? তারা কি এটা বিশ্বাস করে না? আল্লাহ প্রশ্ন করতেছেন কাদেরকে? অবিশ্বাসীদেরকে। যারা অবিশ্বাসী আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যারা অবিশ্বাসী, এমন ব্যক্তিদেরকে আল্লাহ প্রশ্ন করতেছেন। সূরা কিয়ামতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। তিনি কি সক্ষম নন যিনি সেই প্রাণীগুলিকে মৃত্যুর পর আবার জীবিত করতে? তিনি কি সক্ষম নন? অবশ্যই তিনি সক্ষম সেগুলোকে সৃষ্টি করতে। একটা মানুষের অস্তিত্ব ছিল না, এখন থেকে 100 বছর আগে আমাদের এখানে বসা আছি, আমাদের অস্তিত্ব কোথায় ছিল কেউ বলতে পারবো না। পারবো আমরা? এখানে কারো বয়স 100 বছর নাই। এখান থেকে 100 বছর আগে, অর্থাৎ সে 1925 সালে আমাদের অস্তিত্ব কোথাও ছিল না। আমরা কোথায় ছিলাম তাও জানতাম না, কার ঔরসে আমরা আসবো তাও জানতাম না। অনেকের পিতামাতার জন্ম হয়নি 100 বছর আগে, এরকম আছে কিনা? আমরা যে অনেকে আমাদের পিতামাতারই জন্ম হয়নি 100 বছর আগে। আমরা ছিলাম সম্পূর্ণ অস্তিত্বহীন। সেই অস্তিত্বহীন থেকে যে আল্লাহ তাআলা
একটা মানুষকে এরকম সুন্দর আকার আকৃতি দিয়ে অস্তিত্ব দিতে পারলেন, সেই আল্লাহ বলতেছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। তারা কি এটা চিন্তা করে না যে তিনি মৃত্যুর পর আবার জীবন দিবেন? সুবহানাল্লাহ। আমরা কিন্তু বিশ্বাস করি কিনা? এগুলি কাফেরদের জন্য। তবে আমাদের জন্য আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো কেন আলোচনা করেছেন? যাতে আমরা সেই বিশ্বাসের আলোকে দুনিয়ার জীবনটা আমরা পরিচালনা করি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলতেছেন, একবার শেষ আয়াতের আগের আয়াত 82 নম্বর আয়াতে, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইখলাকা মিসলুহুম। আল্লাহ বলতেছেন, তোমার রব কি সক্ষম নয়? তারা কি চিন্তা করে না যে আল্লাহ এমন একজন সত্তা, তিনি ইচ্ছে করলে এরকম আরো হাজার হাজার আসমান জমিন তৈরি করতে পারবেন? বলেন সুবহানাল্লাহ। বালা ওয়া হুয়াল খালকুল আযীম, বরং তিনি হলেন মহান স্রষ্টা। এই হাজার হাজার এরকম হাজার হাজার আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করতে সক্ষম, শুধুই 7টা নয়। আজকে যেরকম দুনিয়াতে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করতেছেন, দিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়তেছে কিনা? বাড়তেছে। এই যে সারা পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সৃষ্টি, আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়, বরং ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কোনো চ্যালেঞ্জিং কাজ নয় সৃষ্টি করা, বরং যখন তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন তখন শুধু বলেন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ওইটাকে বলেন যে তুমি হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে হাতে দইরা মেশিনের সাহায্যে তৈরি করতে হয় না। এখানে একটা বৃষ্টিপাত করাবেন, বলবেন হাও হয়ে যায়। একটা ভূমিকম্প দিবেন, বলবেন হাও হয়ে যায়। আমরা চিন্তা করতে পারি না যেটা আমাদের 1-1.5 ঘন্টা আগে আমাদের এলাকা হয়ে গেল। এটা আল্লাহর জন্য একেবারেই সহজ। তিনি শুধু বলেন কি কোন, এটুক বলেন, আদেশ করেন হাও। কোন শব্দের অর্থ হলো হাও, আদেশ করেন, তুমি হয়ে যাও। একটা ঝাঁকি দিয়ে আসো, একটু সাইক্লোন দিয়ে আসো, একটু ঢেউটাও তুমি 10 ফিট উপরে দিয়ে আসো, শুধু তাকে বলেন কোন, বাস। এই ফরমান দেওয়ার সাথে সাথে ওইটা হইতে বাধ্য। সুবহানাল্লাহ। ওইটা তারা কেন এই ফরমান পালন করেন? কারণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাওআউ ওয়া কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাতাস আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, এই জন্য বাতাসকে বলার সাথে সাথে তার গতিবেগ বাড়িয়ে দিয়ে সে টর্নেডো সাইক্লোন হয়ে যায়। জমিন আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে, জমিনকে বলার সাথে সাথে জমিন একটা ঝাঁকি দেয়, এক ঝাঁকিতে সব লন্ডভন্ড। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহ তাআলা বলতেছেন যে তার জন্য এই নতুন করে সৃষ্টি করা কোনো কঠিন কাজ নয়। কাফের মুশরিকদের এটা চিন্তা করা উচিত। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়াজআলা লাহুম আজালান লা রাইবা ফীহ, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা কখন জীবিত করবেন, কখন পুনরুত্থান ঘটাবেন, কার কখন জীবন শেষ হয়ে যাবে, কোন প্রাণী কখন মারা যাবে, আল্লাহর কোন সৃষ্টিটা কখন ধ্বংস হবে, আল্লাহ বলেন ওয়াজআলা লাহুম আজালা, এদের জন্য আমি আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লা রাইবা ফীহ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর এই সমস্ত কার্যক্রমগুলি আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময়ের মধ্যে আল্লাহ করতেছেন। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 39 নম্বর আয়াত সহ কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা বারবার আমাদেরকে এটা রিমাইন্ডার দিয়ে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মাহ। এখানে উম্মত বলতে আল্লাহ শুধু মানুষকে বুঝান নাই, যত প্রাণী আছে, যত জড় পদার্থ আছে, আমাদের দৃষ্টির ভিতরে হোক আর দৃষ্টির বাইরে হোক, যত বিষয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। লা ফাইদা জাআ আজালুহুম, যখন ওই সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। সুবহানাল্লাহ।
একবারে নির্ধারিত সময়ের মধ্যে হবে। কারো মৃত্যু যদি রাত 12টা 1 সেকেন্ডে হয়, 12টা 1 সেকেন্ড বাজার সাথে সাথেই তার মৃত্যু হবে। এরকম হবে না যে আজরাইল আলাইহিস সালাম 2 মিনিট পরে আসতেছেন, লেট হয়ে গেছে, 1 মিনিট পরে আসবেন, লেট হয়ে গেছে, এমনটা কখনো নয়। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে হুকুম করেছেন, যাকে যেই পরিমাণ রিজিক দিয়েছি ওই পরিমাণ রিজিক শেষ হওয়ার পর, যাকে যেই পরিমাণ হায়াত দিয়েছি ওই পরিমাণ হায়াত শেষ হওয়ার পর, যাকে যেই পরিমাণ শ্বাস নিঃশ্বাস আমি হিসাব করে দিয়ে তোমার কাছে তালিকা ঝুলাই দিলাম, ওইটা শেষ হওয়ার সাথে সাথে তুমি তার জান কবজ করবে, এক মুহূর্ত যেন বিলম্ব না হয়। সুবহানাল্লাহ। এটা আজরাইলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম তার ডিউটি শুরু থেকে কিয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্য তিনি সেই ডিউটির 1 সেকেন্ড তিনি ফের করেন না। সুবহানাল্লাহ। এটা একটা সফটওয়্যারের মতো। আপনার মোবাইলে 220 টাকা আছে, 320 মিনিট এখনো অব্যাহত আছে, 10 জিবি আপনার নেট আছে, কিন্তু মেয়াদ হলো রাত 12টা 11টা 59 সেকেন্ডে শেষ হয়ে যাবে। ওইটা সফটওয়্যারে বলে দেওয়া আছে, এই নাম্বারে এই পরিমাণ যা থাকুক না কেন, 10 লক্ষ টাকার মিনিট তার কিনা জমা আছে, 10,000 জিবি তার মোবাইল আছে, যা থাকুক না কেন, ওইটা তোমার দেখার প্রয়োজন নাই। সফটওয়্যারে বলে দেওয়া আছে এই নাম্বারের সময় যখন রাত 11টা 59 মিনিট হবে, হওয়ার সাথে সাথে 12 তারিখ রাত 11টা 59 মিনিট হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনি ডিসকানেক্ট হয়ে গেছে। হয় কি না? কেন এটা হয়েছে? ওই সফটওয়্যার কখনো গাদ্দারি করবে না, কখনো বেঈমানি করবে না, কারণ ওই সফটওয়্যারটা যে মালিক আবিষ্কার করেছে ওই মালিকের হুকুম সে মানতে বাধ্য। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালামকে যাকে সৃষ্টি করেছেন যিনি, তাকে ওই আজরাইল তার হুকুম মানতে বাধ্য। এই জন্য সে সফটওয়্যার যেরকম টাইম টু টাইম কাজ করতেছে, আমরা জানি না, ঘুমায় গেছি, মনে ছিল না, রাত 12টা বেজে গেছে, আপনি কথা বলতেছেন, কথার মাঝখানে ডিসকানেক্ট হয় কি? এরকম আপনি অনলাইনে কাজ করতেছেন, কাজের মাঝখানে ডিসকানেক্ট, সময় গেছে, আর হবে না, সাবমিশন ফাইনাল সাবমিট দিবেন, এই মুহূর্তে 12টা বেজে গেছে, আর সুযোগ নেই, শেষ। আমাদের জীবনটা ঠিক এরকম। এই সমস্ত আধুনিক আবিষ্কার ইসলামকে বোঝার জন্য আমাদের আরো সহজ হয়ে গেছে, ঠিক কিনা? সহজ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত আল্লাহ তাআলা আগে নিয়ে আসবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পরে আসবে না। প্রত্যেকটা মানুষকে এই নির্ধারিত সময়ের মধ্যেই আল্লাহ তাআলা জীবন দিয়েছেন এবং মৃত্যু ঘটাবেন এই নির্ধারিত সময়ের মধ্যেই। আবার ঠিক নির্ধারিত সময়ের মধ্যে কিয়ামত ঘটাবেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন, তিনি বিশাল আকারের এক সিংহা নিয়ে বসে আছেন। যখন তাকে বলা হবে তিনি ফু দাও, তখন তিনি ফু দিবেন। আবার নির্ধারিত সময়ে কবর থেকে আমরা উঠব, আবার নির্ধারিত সময়ে আমরা হাসরের ময়দানে হাজির হব। এই নির্ধারিত সময়টা আল্লাহর জানা আছে, আমাদের কারো জানা নাই, মানুষের জানা নাই। ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদা, সূরা হুদের 104 নম্বর আয়াতে আল্লাহ এটা জানাই দিলেন যে প্রত্যেকটা মানুষকে আমি কখন কবর থেকে উঠাবো এর একটা নির্ধারিত সময় আমি জানিয়ে দিয়েছি। এতে সব কিছু বলার পরও যারা জালেম, অত্যাচারী, গুনাহে লিপ্ত, আল্লাহকে বিশ্বাস করে না, কাফের, তারা এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করেই যায়, ঠিক কিনা? আল্লাহ আয়াতের শেষে বললেন ফাআবায-যালিমুনা ইল্লা কুফুরা, এত বিস্তারিত বিশদভাবে আমি বলার পরও যারা কাফের, যারা জুলুমকারী, অন্যায়কারী, তারা তাদের অন্যায় কাজটা অব্যাহতভাবে করেই যাচ্ছে। আমরা এত কিছু জানার পরেও হাসরের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, 5টা 7টা 10টা এরকম অসংখ্য হাদিসে অসংখ্য প্রশ্ন কথা আসছে। আল্লাহ সেখানে জিজ্ঞেস করবেন, এই প্রশ্নগুলি করবেন, আমরা উত্তর দেওয়ার জন্য কতটুকু তৈরি আছি এটা জানার পরও আমরা কিন্তু অন্যায় কাজ করতেছি। আল্লাহ প্রশ্ন করবেন, লা তাজলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন। আল্লাহ রাসূল ফরমান যে প্রত্যেকটা বনি আদমের দুটি পায়ের একটি পা সামনে আগাবে না যে পর্যন্ত না তাই সে 5টি প্রশ্নের জবাব দিতে না পারে।
সেগুলা কি হবে? আন আমরিহি ফীমা আফনাহু, তাকে 70, 60, 80, 90, 100, 200 বছরের একটা হায়াতের জীবন দিয়েছিলাম, সেই জীবনটা সে কোন কালে ব্যয় করেছে জবাব দিতে হবে। এটা আমাকে জবাব দিতে হবে, আপনাকে জবাব দেওয়া লাগবে। আমি 70 বছর, 60 বছর, আপনি 100 বছর, 150 বছর সময় পেলেন, এই সময়টা কোন কোন কাজে ব্যয় করেছি কে জিজ্ঞেস করবেন? আল্লাহ জিজ্ঞেস করবেন হাসরের ময়দানে। এটা জানার পরও আমরা কিন্তু বেপরোয়া জীবন যাপন করি কিনা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন শিবাবি ফীমা আবলাহু, তোমার এই 70 বছর জীবনের মধ্যে একটা সুন্দর যৌবন কাল ছিল, যেই যৌবন কালে যৌবনের তাড়নায়, শক্তির তাড়নায় তোমার মন যা চেয়েছিল তুমি সবকিছু করতে পারতা। আমি আল্লাহ তাআলা তোমাকে সে একটা সক্ষম যৌবন কাল দিয়েছিলাম। জবাব দাও, সেই যৌবন কালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? কার পিছনে ঘুরেছ? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য স্লোগান দিয়েছে? কার মিছিলে গিয়েছে? কোথায় গিয়েছে? জবাব দাও। যদি আমরা সঠিক পথে থাকতে পারি জবাব দিতে পারবো। আন মালিন মিন আইনা ইকতাসাবাহু, তোমাকে যেই হাজার হাজার টাকার সম্পদের মালিক বানিয়েছিলাম, সেই সম্পদগুলি তুমি অর্জন করতে গিয়ে কোন কোন পথ অবলম্বন করেছো? আল্লাহ জিজ্ঞেস করবে। ওমা আনফাকাহু, এবং সেই 4 নম্বর প্রশ্ন হবে, এবং সেই সম্পদগুলি তুমি কোন কোন রাস্তায় ব্যয় করেছো? জবাব দাও। ওমা আমিলা ফীমা আলিমা, শেষ প্রশ্ন হবে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে জীবনে যা জেনেছিলে তোমার সেই বিদ্যা অনুযায়ী, ইলম অনুযায়ী তুমি কি পরিমাণ আমল করেছো? জবাব দাও। 5টা প্রশ্নের একটা প্রশ্ন কিন্তু সহজ নয়, একটা প্রশ্ন সহজ নয়। আমরা এগুলা জানি, জানার পরও কিন্তু আমরা উদাসীন, জানার পরও কিন্তু আমরা এমন জীবন গঠন করি না, জানার পরও আমরা প্রশ্নের আলোকে উত্তর তৈরি করে যাওয়ার চেষ্টা আমরা করি না। সুতরাং এটাই আল্লাহ বলতেছেন, ফাআবায যালিমুনা ইল্লা কুফুরা, যারা জালেম অত্যাচারী তারা এগুলাকে অস্বীকার করেই যায়। অর্থাৎ আল্লাহর জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে, এগুলিকে তারা অস্বীকার করে যায়, অস্বীকার করতেই থাকে। সম্মানিত হাজিরিন, এই 99 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এটা শিউর করেছেন যে কিয়ামতের দিন আপনাকে আমাকে নির্ধারিতভাবে, নির্ধারিত সময়ে, সর্বশেষ যে পজিশনে আমরা দুনিয়া থেকে বিদায় হব, সর্বশেষ যে অবস্থায় আমাদের কবরে রাখা হবে, ওই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করাবেন। আমরা হাজির হব, জীবন জিজ্ঞাসার সমস্ত প্রশ্নের জবাব আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। এইটা আল্লাহ তাআলা শিউর করলেন। সুতরাং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন আমেলদার ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকের উচিত হবে ওই দিন যাতে আমরা সঠিকভাবে প্রশ্নের জবাবগুলি দিতে পারি, ওই অনুযায়ী সুন্দর একটা জীবন গঠন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পরবর্তী আয়াত 100 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের একটা জীবনের সাথে সম্পৃক্ত একটা বাস্তব সত্য কথা আল্লাহ বলতেছেন, কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইন রাহমাতি রব্বি ইযাল লামসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাতুরা। মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবুয়ত পাওয়ার 40 বছর পর্যন্ত তারা তাকে জানতো, চিনতো। আপনারা জানেন, সকলেই এই ওয়াজ শুনেছেন, মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের সন্তানের চাইতে বেশি বিশ্বাস করত, ঠিক কিনা? বেশি সম্মান দিত, বেশি ভালো জানতো, তাকে বিভিন্ন বিচার আচারে ফয়সালাকারী হিসেবে তাকে মেনে নেওয়া হতো নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত। এই মানুষটাই যখন নবুয়ত পাইলেন, তখন আগের আলোকে তাকে যেভাবে সম্মান করার দরকার ছিল, এখন তিনি আল্লাহর নবী, এই হিসাবে তাকে আরো বেশি সম্মান করার দরকার ছিল, ঠিক কিনা? নবী হওয়ার আগে তারা যেভাবে তাকে সম্মান করত, আর নবী হওয়ার পর তারা তাকে আরো বেশি পরিমাণ সম্মান করার প্রয়োজন ছিল, এবং এটাই ছিল যৌক্তিক দাবি। কিন্তু সেই মক্কার মানুষগুলি শুধুমাত্র হিংসার কারণে, হঠকারিতার কারণে, এবং তাদের এই সমজাতীয় গোত্রের মানুষ হওয়ার কারণে তারা তাকে মানতে পারে নাই। অর্থাৎ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রাপ্য মর্যাদা,
প্রাপ্য সম্মান দিত, তারা কৃপণতা করত। এটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। এই মানুষের যদি তার সমসাময়িক কেউ, তার সমবয়সী কেউ, তার পাড়ার কেউ, তার প্রতিবেশী কেউ বড় সম্মানজনক আসনে প্রাপ্ত হন, আসলে থাকেন, দায়িত্ব থাকেন, তিনি তার প্রতিবেশীর কাছ থেকে যেই মানের সম্মান পাওয়ার কথা ছিল, এই মানের সম্মান তার প্রতিবেশী থেকে করে না। তিনি বাহিরে অনেক সম্মান পান, বাহিরে অনেক দাম পান, কিন্তু এই প্রতিবেশীর কাছে তিনি তেমন কোনো দাম পান না। কেন পান না? ওই মানুষগুলি তাকে সম্মান করতে কৃপণতা করে। সম্মান দেখা যেতে হিংসা, তার ভিতরে হিংসা হয়, কৃপণতা সে করে। আল্লাহ বলতেছেন, এই সমস্ত মানুষকে যদি আপনি আমার রহমতের ভান্ডারের চাবি দিয়ে দেন তাদের হাতে, আমার যে বিশাল দয়া ভান্ডার, একটা ভান্ডারের মালিক আমি, এই ভান্ডারের চাবি যদি তাদেরকে দিয়ে দেন, এই ভান্ডার এক সময় শেষ হয়ে যাবে, এই চিন্তা করে ওই ভান্ডার থেকে সে কাউকে দয়া এবং সম্মান করতো না। বলেন নাউজুবিল্লাহ। তার চিন্তা কি? এক সময় হয়তো তার এই দয়া, এক সময় তার রহমত শেষ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলার দয়া রহমত কখনো কি শেষ হয় না, শেষ হওয়ার মতো না। দিন যত যাবে তত রহমত বাড়তেছে, লোক সংখ্যা বাড়তেছে, রহমত বাড়তেছে, রিজিক বাড়তেছে, সব বাড়তেছে। আল্লাহ সব বাড়ায় দিচ্ছেন। কিন্তু এর দায়িত্ব যদি আল্লাহ তাআলা কোনো মানুষের কাছে দিতেন, তাহলে সেই মানুষটা কৃপণতা করত, এই বলে এটা শেষ হয়ে যাবে। এই কথা আল্লাহ বলতেছেন, কুল, হে রাসূল, আপনি আপনার এই জাতিকে এই কথা বলে দেন, লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি, যদি আমার রবের রহমতের খাজাইনের রহমত, অর্থাৎ রহমতের যে মূল ভান্ডার, সেই ভান্ডারের চাবি তোমাদেরকে দেওয়া হতো, ইযাল আমসাকতুম খাশিয়াতাল ইনফাক, এটা তোমরা কাউকে দিতে নাই, কারণে এটা শেষ হয়ে যাবে, এই আশঙ্কায়, এই ভয় তোমার ভিতরে কাজ করবে যে আমি যে রহমত তাকে দেব, এই রহমত একসময় আমার কাছ থেকে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি যেটাকে সম্মান দিব, সে সম্মানের পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিঃসন্দেহে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, কিয়ামত পর্যন্ত তার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন এবং তার মর্যাদা সুউচ্চ পর্যায়ে থাকবে। সুতরাং এটা কাফেররা তারা দিতে রাজি না, তারা এটা দিতে রাজি না। আল্লাহ এটা রূপক করতে বুঝিয়েছেন, এই কাফেরদেরকে আপনারা যদি ধন ভান্ডার, আমার রহমতের চাবিও দিয়ে দেন, এটাও তারা মানুষকে দিবে না, এই মর্মে খাশিয়াতাল ইনফাক, এটা শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, এটা দেওয়া যাবে না। এইভাবেই আল্লাহ তাআলা এখানে এই কথাটা স্পষ্ট করেছেন যে মক্কার কাফেররা কখনোই আপনাকে, আপনার এই বিষয়টাকে, আপনার দ্বীনি আন্দোলনকে, এই দ্বীনি দাওয়াতটাকে তারা গ্রহণ করবে না, তারা গ্রহণ করতে রাজি নয়। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ওয়াকানাল ইনসানু কাতুরা, এই সকল মানুষগুলো হলো এমন, এই সকল মানুষের বৈশিষ্ট্য হলো তারা বড়ই সংকীর্ণ মনা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সংকীর্ণ মন নিয়ে বসবাস করছে, কেউ কাউকে সুযোগ দিচ্ছে না, কেউ কাউকে কোনো বিষয়ে সহযোগিতা করছে না। বিশেষ করে এই ঘটনাগুলি কাফেরদের মধ্যে বেশি হয়। মুসলমানদের মধ্যে একটা মায়া, মমতা, মোহাম্মদ, ভালোবাসা, একটা টান থাকে, একটা গোত্রীয় টান থাকে, আঞ্চলিক টান থাকে, একটা এলাকা বেসিস টান থাকে, একটা দেশ ভিত্তিক টান থাকে। কিন্তু কাফের মুশরিকদের মধ্যে ওইরকম কোনো টান, ওইরকম কোনো আগ্রহ, ওইরকম কোনো প্রকার ব্রড মাইন্ড তাদের কাছে থাকে না, তাদের মন থেকে ছোট। মুসলমানের মধ্যে যারা গুনাহের কাজ করে, পাপে লিপ্ত আছে, তাদের মধ্যে এই দোষটা চলে আসে, তার মনটা হয়ে যায় সংকীর্ণ। ওয়াকানাল ইনসানু কাতুরা, একবার সংকীর্ণ মনে হয়ে যায়। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সম্মান দিতে রাজি নয়। আল্লাহর এই বান্দাকে তারা সব সময় আগে যেরকম সম্মান দিত, এখন আর তারা সম্মান দেয় না। আল্লাহ তাআলা ভাষায় এটা তিনি স্পষ্ট জানাই দিলেন, এই মানুষগুলাকে আমি রহমতের ভান্ডার দিলেও তারা সেখান থেকে কাউকে দান করতো না, এই মর্মে যেটা শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান হিসাবে এই আয়াত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, মনটাকে বড় করতে হবে। দানের ক্ষেত্রে, দয়ার ক্ষেত্রে, অপরকে সহযোগিতার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে, অপরকে সম্মান দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের মনটাকে বড় করা, এটা আল্লাহর দাবি। আসুন আমরা আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকে
বড় মনের অধিকারী বানান, আমিন। পরবর্তী আয়াত, ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইয়িনাতিন ফাসআল বনি ইসরাঈল। এই আয়াতটা আল্লাহ তাআলা যে প্রেক্ষাপটে নাযিল করেছেন সেই প্রেক্ষাপট হলো এই সূরার ৬ষ্ঠ রুকুতে এটা আলোচনা করা হয়েছিল যে মক্কার কাফিররা একজোট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল যে আপনি যে একজন নবী, আমাদেরকে আপনি কিছু মুজিজা দেখান, অর্থাৎ নবী হওয়ার সপক্ষে কিছু যুক্তি পেশ করুন, কিছু দলিল আমাদেরকে দেন, যেগুলি পেয়ে এবং বুঝে জেনে আমরা আপনাকে নবী হিসেবে ঘোষণা করব। তারা অনেক দাবি করেছিল, আপনারা আলোচনা শুনেছেন। তারা এই দাবি করেছিল যে মক্কার পাহাড়গুলি সব সরাইয়া তোমার রবকে বলো তিনি যেন সব পাহাড়গুলি সরিয়ে দেন, এখানে একটা সমতল ভূমি করে দেন। এরপরে সেই শাম দেশের যে নদী নহরগুলি আছে সেখান থেকে কিছু শাখা প্রশাখা উপশাখা খাল বিল এই এলাকায় প্রবাহিত করে দাও, যাতে আমরা সেখান থেকে পানি নিয়ে এই সমতল ভূমিতে আমরা চাষবাস করে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি। এগুলি করে দাও, যে তুমি আল্লাহ নবী, তোমার নবী হিসেবে তোমার রব তোমার পক্ষে এই কাজগুলি করবে। উহুদ এবং যে পাহাড়গুলি আছে মক্কায় সেই পাহাড়গুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দাও, যেগুলা বিক্রি করে আমরা ধনী হয়ে যাব, আমরা দরিদ্র আছি। তোমার জন্য একটা ঘর বলো আল্লাহ যেন বানিয়ে দেয়, স্বর্ণের ঘর, কারণ তুমি গরিব মানুষ, একটা ডেরা ঘরে থাকো, যেই ঘরে ভালো কোনো ফার্নিচার নাই, ভালো কোনো দেয়াল নাই, নরে বরে এক ঘরে থাকো। তুমি নবী হিসেবে এত কম দামি এত ছোট জীর্ণশীর্ণ ঘরে কেন থাকবে? আল্লাহকে বলো তিনি যেন তোমাকে এরকম একটা স্বর্ণের দ্বারা একটা ঘর বানিয়ে দেয়। তা না হলে তুমি আকাশে থাকো, আল্লাহ তাআলা আকাশে তোমার জন্য প্রসাদ নির্মাণ করবে, সেখান থেকে আসবা, এসে আমাদেরকে দাওয়াত দিবা। তুমি আমাদের মতোই হাঁটা যাও, বাজারে যাও, আমাদের মধ্যেই সন্তান স্ত্রী তোমার আছে, আমরা খাই তুমিও খাও, আমরা ঘুমাই তুমিও ঘুমাও, তাহলে তুমি নবী হলা কিভাবে? নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত খোরা অযৌক্তিক দাবিগুলি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে করত। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জবাব দিলেন, ওয়ালাকাদ আতাইনা মূসা, ইতিপূর্বে আমি মূসা আলাইহিস সালামকে দান করেছিলাম তিসআ আয়াতিন বাইয়িনাত, 9টি সুস্পষ্ট প্রমাণ দিয়েছিলাম, সুস্পষ্ট 9টি মুজিজা দিয়েছিলাম, যেটা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোন মানুষ পারবে না। সুবহানাল্লাহ। এই 9টি মুজিজা পাওয়ার পর ফাসআল বনি ইসরাঈল, এখন তো বনি ইসরাঈল এই এলাকায় আছে, মদিনাতে আছে, আপনি এই সমস্ত বনি ইসরাঈলগুলোকে এদেরকে জিজ্ঞেস করুন, ইয জাআহুম ফাকাল লাহু ফিরআউন ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। মূসা আলাইহিস সালাম যখন এই 9টি স্পষ্ট মুজিজা নিয়ে এসেছিল এবং এই স্পষ্ট মুজিজা নেওয়ার পর যখন বনি ইসরাঈলের নেতৃত্বে তারা এই ফেরাউনের কাছে গিয়েছিলেন, তখন ফেরাউন স্পষ্ট বলেছিল, লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, হে মূসা আমি তোমাকে অবশ্যই ধারণা করছি তুমি একটা জাদুকর। বলেন নাউজুবিল্লাহ। জাদু করা ছাড়া, জাদুকর ছাড়া তোমার এই 9টি মুজিজা তুমি বাস্তবায়ন করতে পারো না, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। কত বড় হিংসুটে হলে এই কথা বলতে পারেন। এগুলি যে জাদু নয়, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা তারা বলতে রাজি নয়। এই মূসা আলাইহিস সালামকে 9টি জাদুর মধ্যে আপনারা জানেন সকলেই, একটা লাঠি দেওয়া হয়েছিল, যে লাঠি দিয়ে মূসা আলাইহিস সালাম অনেক কিছু করতে পারতেন। লাঠি দিয়ে সে সুউচ্চ পাহাড় থেকে তিনি তার প্রয়োজনীয় বস্তু নামাইতে পারতেন, সে অনেক গভীরের কূপ থেকে পানি তুলতে পারতেন, সেই লাঠির আঘাতে পাথর থেকে পানি হতো, সেই লাঠির আঘাতে বিশাল সাপ হইতো কিনা। এই দ্বিতীয় নিদর্শন ছিল লাঠির আঘাতে যখন সাপ হলো, ওই সাপগুলিকে এই সাপের সব খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোনো জাদুকরের পক্ষে সম্ভব হয় না। সে যে জাদুর মাধ্যমে যেটা তৈরি করবে ওইটা আরেকটা জাদুকে খেয়ে ফেলবে, এইটা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, যেটা মূসা আলাইহিস সালাম দেখিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই যে সাদা হাত দিয়েছিলেন, এই হাতটা স্বাভাবিক, যখন তিনি তার এই বগলের নিচে রাখতেন বের করতেন সাথে সাথে পুরো হাতটা সাদা হইতে বলেন। সুবহানাল্লাহ। এই যে এলইডি লাইটগুলা পুরো লাইট সাদা, সাদা কিনা, পুরো লাইট সাদা, এরকম পুরো হাতটা সাদা হইতো। এটাকে ফেরাউন বললো এটা একটা জাদু। তাকে দিয়েছিলেন তিনি এক ঘোষণা করলেন, ফেরাউনের সাথে চ্যালেঞ্জ করে একটা ঘোষণা করলেন যে তুমি যে খোদা তোমাকে মানতেছ, যে সমস্ত সবাইকে তুমি খাওয়াও, আমি ইচ্ছে করলে আমি যদি ঘোষণা দেই একদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে গোটা মিশরে দুর্ভিক্ষ চলে আসবে। ফেরাউন চ্যালেঞ্জ করার পর আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যে
পুরা মিশর দুর্ভিক্ষে পরিণত হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। পুরা মিশরটা দুর্ভিক্ষে পরিণত হয়ে গেল একটা গোসার মাধ্যমে। এটা অবশ্যই আল্লাহ পক্ষ থেকে একটা মজুদা ছিল। তাকে দেওয়া হয়েছিল তুফান, এমন তুফান দিয়েছিলেন যে এই তুফানটা এটা জাদু করে আনা সম্ভব নয়। তাকে দিয়েছিলেন পঙ্গপাল, সব দিকে পঙ্গপাল। তাকে দিয়েছিলেন ব্যাঙ, সব দিকে ব্যাঙ। মানুষ খাবার ঢেকে রাখছে, ভালো খাবার ঢেকে রাখছে, ঢাকনা চুল থেকে ভিতরে ব্যাঙে ভরা। যেখানে যায় ব্যাঙ, দোকানে ব্যাঙ, বাইরে রাস্তাঘাটে, অর্থাৎ পুরো এলাকায় ব্যাঙ। এই ব্যাঙ থেকে মুক্ত করার কোনো ওষুধ তারা খুঁজে পাচ্ছে না। যতই যারা চেষ্টা করে, রাষ্ট্রীয় পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, এই ব্যাঙকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। মুসা আলাইহিস সালাম তার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেই ব্যাঙকে নিয়ন্ত্রণ করেছিলেন। তাকে দেওয়া হয়েছিল শস্য কীট, দেওয়া হয়েছিল যত শস্য আছে ভালো শস্য হয়েছে, এমন ভাবে সেখানে কীট পতঙ্গের আবির্ভাব হলো, এই শস্যগুলি রক্ষা করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দেওয়া হয়েছিল রক্তের বৃষ্টি। এই যে এতগুলি নিদর্শন আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে দেওয়া হলো, তারপরও এই সমস্ত মানুষগুলো বলল কি, ইন্নী লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, আমাদের ধারণা মুসা তুমি হলে একটা জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। এই জবাবটা আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে দিলেন। আমি মুসাকে এরকম 9টা স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, তারা মুসাকে মানে নাই। এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে এই মর্মে তারা একদিনও স্বীকার করে নাই। তারা জাদু বলে এটাকে উড়াই দিত। আজকে আমি তোমাদেরকেও যদি তোমাদের কথা অনুযায়ী এই মক্কাকে আমি, এই মরুভূমিকে আমি সরিয়ে, পাহাড়গুলোকে সরিয়ে এখানে সমতল ভূমি করে দেই, বা তোমরা যা চাচ্ছ সবকিছু করে দেই, কিন্তু পরিণতি কি হবে? তোমরা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে না, কারণ তোমাদের অন্তরে, এই অন্তরটা পাপ করতে করতে, অন্যায় করতে করতে নষ্ট হয়ে গেছে। সুতরাং তোমরা এই ধরনের আজে বাজে অজুহাত দাঁড় করিয়ে ইসলাম থেকে দূরে থাকার কোনো সুযোগ তোমাদের নাই। সম্মানিত হাজিরিন, আজকে আমরা 3টা আয়াতের কথা বললাম। এই 3টা আয়াতের মৌলিক কথা হলো, আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এটা বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের আলোকে আমাদের জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জবাবদিহিতার মানসিকতা নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। আমিন।